আজ আমরা সকালবেলায় চলে এসেছিলাম শিয়ালদা স্টেশনে। সকাল 7:42-এ শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরে বেলা 9টার সময় পৌঁছে গিয়েছিলাম ক্যানিং স্টেশনে। শুক্রবার সকালে ক্যানিং লোকালে এত ভিড় ভাবতেই পারিনি। মনে হয় 70% লোকই বোধহয় সুন্দরবন বেড়াতে চলেছেন। ক্যানিং স্টেশনের বাইরেই সুন্দরবন বনদেবী ট্রাভেলসের লোকেরা আমাদের জন্য ওয়েট করছিল। সুন্দরবন বনদেবী ট্রাভেলসে নির্ধারিত গাড়িতে করে আমরা ক্যানিং থেকে গদখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সকাল 10টায় ক্যানিং থেকে রওনা দিয়ে গদখালি ফেরিঘাটে পৌঁছেছিলাম বেলা 11টায়। পথের দুধারের চারিদিকে অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম গদখালি ফেরিঘাট। এই গদখালি ফেরিঘাট থেকে সুন্দরবন বনদেবী ট্রাভেলসের 2 রাত্রি 3 দিনের ট্যুরে আমরা যাব সুন্দরবন ঘুরতে। কত লঞ্চ গো! কোনটা আমাদের লঞ্চ? ঠিকঠাক থাকলেই হলো, আর কিছু চাই না। লঞ্চে ওঠার সাথে সাথেই হাতে এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। লঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চ ছেড়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে। লঞ্চ ছাড়ার সাথে সাথেই সবাইকে দিয়ে দিল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। ব্রেকফাস্ট শেষ করার সাথে সাথেই চলে এলো গরম গরম চা। চা ব্রেকফাস্ট শেষ করে আমরা সবাই মেতে উঠলাম আড্ডাতে। লঞ্চ চালাচ্ছেন তো? আপনার লঞ্চ যারা চালায় তাদের কি বলে, মানে আপনাদের ড্রাইভার বলে না কি বলে? ড্রাইভার বলে। কি নাম আপনার? কতক্ষণ লাগবে, মানে কোথায় পৌঁছাবো আমরা এখন? সজরেখালিতে, ওখানে ওই আচ্ছা আচ্ছা, তারপরে মানে এখন আমরা কি জঙ্গলে ঢুকিনি? আচ্ছা, এই এলাকাটার নাম কি? ওই দিকটা গোসাবা আইল্যান্ড আর এই দিকটা কি বলেন? বালি আইল্যান্ড। এই নদীটার নাম কি? হ্যাঁ, দুর্গাদুয়ারি। আর পুরোটাই কি দুর্গাদুয়ারি না? আমি হ্যাঁ, কমদি নদী। আচ্ছা, হ্যাঁ, মানে অনেকগুলোই নদী পাবো আমরা। আচ্ছা, বৃষ্টির মধ্যে সত্যি দারুণ লাগছে কিন্তু বোটের একটা। আমাদের লঞ্চ কিছু দূর যাওয়ার পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি আর সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম সজনেখালির উদ্দেশ্যে। বৃষ্টি পড়ছে ঝমঝম করে, দারুণ লাগছে।
ঝমঝম বৃষ্টি উপভোগ করতে করতেই চলে এলো একদম গরম গরম আমোদে মাছ ভাজা। টাটকা আমুদি মাছ ভাজার টেস্টই আলাদা ছিল, অসাধারণ খেতে ছিল এই আমুদে মাছ। হ্যাঁ, এইখানটাই পারমিশন করে। এখানে প্রচুর লঞ্চের জন্য দাঁড়িয়েও আছে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে আমাদের লঞ্চ সুন্দরবনের খাড়ি অঞ্চলে প্রবেশ করলো। মেনু দেখাও। ভাত, সাদা ভাত, তারপরে কিসের ডাল এটা? মুগ ডাল না মিক্স ডাল? আচ্ছা, তারপরে এটা হচ্ছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আলু ভাজা, আলু ঝুরা আলু ভাজা, আর ওটা কদিন পোস্ত করা আছে। কি পোস্তটা? পনির পোস্ত। আর এতে আছে এটা স্যালাড, ইলিশ, এটা ইলিশ, এতে আছে চিংড়ি চিংড়ি, আর চাটনি পাঁপড়, আর হ্যাঁ স্যালাড নিয়েছি, আর চাটনি পাঁপড়। চাটনি পাঁপড় কি নিয়েছে? এই চাটনি, এই চাটনি, আমের চাটনি, হ্যাঁ আমের চাটনি, আর এই পাঁপড় আছে। পাঁপড়। আচ্ছা, বাহ, দারুণ। হেতাল গাছ, হেতাল না হিতাল? হেতাল। সুন্দরবনের ঘন জঙ্গলে প্রবেশ না করতে করতেই আমাদের লাঞ্চ শুরু হয়ে গেল। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট, তার সাথে ছিল ইলিশ মাছ আর চিংড়ি মাছ, ছিল আমের চাটনি, পাঁপড় ভাজা। লঞ্চের মধ্যেই রান্নার ব্যবস্থা ছিল, যার জন্য গরম গরম সুস্বাদু খাবার আমরা পেয়েছিলাম। খাবারগুলো ছিল খুবই ঘরোয়া আর ভীষণই টেস্টি। লাঞ্চ উপভোগ করছি, সাথে সাথে জঙ্গলও দেখে যাচ্ছি। এত ভালো লাগছে, আসলে এই ধরনের অভিজ্ঞতা প্রথম তো, খুব ভালো লাগলো। লঞ্চের মধ্যেই লাঞ্চ, তার সাথে সাথে সুন্দরবনের গভীর অরণ্য। এক কথায় অসাধারণ অভিজ্ঞতা। খেতে বসে আরেক মজা লাগলো। লঞ্চ যখনই একদিকে একটু কাত হয়ে যাচ্ছিল, মানে একটু হেলে যাচ্ছিল, সাথে সাথে ডাল ঝোল সব ওই দিকেই গড়াতে শুরু করে দিয়েছে। লাঞ্চ শেষ করার পরে আমরা নেমেছিলাম সুধন্যখালিতে। সেখানে বিভিন্ন ধরনের গাছ গাছালি দেখার জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। গুন্দুর ফল, এটা সেই কি করবে বা কি করে আরো বড় হবে, কিন্তু আমি তো দেখে দেখে তো মনে হচ্ছে শুকিয়ে গেছে। তুলে নে। সুন্দরবনবাসীরা যারা মাছ ধরতে নদীতে বা গভীর জঙ্গলে মধু সংগ্রহ করতে বা কাঁকড়া ধরতে যায়, যাওয়ার আগে এই বনবিবিকে প্রণাম করে পুজো দিয়ে তারপরে তারা তাদের কাজে বের হয়। গোরান কাঠটা আবার একটা কাজে লাগে। গোরান কাঠে যদি ছালটা তুলে দেওয়া হয়, এটা চন্দন কাঠের মতো লাগে। মিশিয়ে দিলে কিন্তু ধরাই যাবে না যেটা গোরান কাঠ চন্দন কাঠ। শুধু গন্ধটা আলাদা। গন্ধটা নেই। বাহ, বাঘ মামার নাইবা দেখা পাই। এই তো কি সুন্দর বাঘ মামা বসে আছে। এটা ফুল, ওটা ফল, এটা গাছ। এই ফুল যখন হয়, যদি অধিক পরিমাণ গোলপাতার গাছ থেকে ফুলটা হলে কাটলে থেকে রস বেরোয়, গোলপাতার রসের গুঁড়ো হয়। বা এই ফলটার ভিতরে শ্বাস থাকে, তালের শ্বাসের মতো খেতে খুব টেস্টফুল। এটা উত্তর 24 বৈশিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এদিকে বিক্রি হয়। এই পাতা দিয়ে ঘরের ছাউনি হয়। ঘরটা খুব ঠান্ডা থাকে, স্ট্রাকচারটা এরকম গোল রাউন্ড বানাতে হবে, তবে খাওয়া যাবে।
সুন্দরবনে চড়া পড়ে গেছে। খাড়ি তো। সুন্দরবনে এসে আমরা বাঘ কুমিরের নাইবা দেখা পেলাম, পেয়েছিলাম গোসাপের দেখা। গোসাপ চলে গেল। এই চলে যাচ্ছে। এইখানে সবাই পুজো দিয়ে তারপরে যায় মা জেলেরা আর কি। বনবিবির বাহন কি আছে? বাঘ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, বাঘ আছে এখানে। চলো। এরপর লঞ্চে উঠতেই আমাদের হাতে এসে গেল ফল। ফলের মধ্যে ছিল আপেল, মুসম্বি, নাশপাতি আর পেয়ারা। সারাদিন নজরধারায় বৃষ্টির পরে আমরা যখন গোসাবা ফেরিঘাটে পৌঁছালাম তখন দেখা দিল সুন্দর, অপরূপ সুন্দর রামধনু। এই হলো আমাদের হোটেল গোসাবাতে। এখানে আমরা 2 রাত্রি 3 দিন কাটাবো। এইখানে একটা বেড, ওখানে আরেকটা বেড, এদিকে সোফা, এদিকে বাথরুম, এসিও আছে, ফ্যান আছে। ভালো, খারাপ না। বাথরুমটা দেখি কেমন। বাথরুমটা ঠিক আছে, কমন পরিষ্কার, মোটামুটি ঠিক আছে বাথরুম। এসিও চালু হয়ে গেছে। রুম থেকে বেরিয়ে সামনে বারান্দা।